তো আমি দুই একটি কথা বলে শেষ করতে চাচ্ছি, যেহেতু সময়টা অল্প আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সতর্কবাণী ঘোষণা করেছেন এই মৃত্যু সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করলে ভয় করা হক আদায় হবে, এইরকম ভাবে আল্লাহকে ভয় করো, এই একটি অংশ। আর দ্বিতীয়টা হলো ওয়ালা তামুতুন্না, খবরদার কেউ মারা যাস না। তাহলে আমরা মরবো না? তাহলে কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ মুসলমান হও নাই ততক্ষণ তোমরা কেউ মারা যেও না। আল্লাহর হুঁশিয়ারি বাণী, বুঝতে পারছেন? এরপরে আপনাকে আমাকে যখন কবরে নেওয়া হবে, তখনই শুরু হবে আল্লাহর এই কোরআনটার, এই কথাটার বাস্তবায়ন। যে দুনিয়ায় তোমাদেরকে সতর্ককারী এসেছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, কোরআন এসেছিল, আলিম ওলামা এসেছেন, তোমাদেরকে জানাই দিয়েছেন। মসজিদগুলোতে ইমাম সাহেবেরা তোমাদেরকে এটা ঘোষণা দিয়েছেন, জানাই দিয়েছেন। তোমরা তারপরে মুসলমান না হয়ে মারা গিয়েছ, এখন কবরে তোমাদের সবচেয়ে বড়, যখন তাকে কবরে রাখা হয়, ফেরেশতা কি করবেন জানি না। প্রশ্ন তিনটা আমরা। এক নম্বরে তোমার রব ঢুকা, তোমার রবকে। এখন আসুন এই রব, রব মানে প্রভু, রব মানে মালিক, রব মানে আইনদাতা, রব মানে হুকুমদাতা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে প্রথম